পার্ক সার্কাসের ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর মঙ্গলবারও ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার পার্ক সার্কাস ময়দানে আয়োজন করা হয়েছিল দাওয়াতি ইফতার শীর্ষক এই ইফতার মাহফিল। এদিন 17 রমজানে দাওয়াতি ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী বাবুল সুপ্রিয়, শশী পাঁজা, সুজিত বসু, জাভেদ খান, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল সাংসদ মালা রায়, বিধায়ক স্বর্ণকমল সাহা, নির্মল মাঝি, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার প্রমুখ। উপস্থিত ছিলেন মুসলিম সমাজের প্রতিনিধিরাও। অনুষ্ঠানের শুরুতে সংখ্যালঘুদের ভাই বোনদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। বাংলা নিউজ, কলকাতা। সব ধর্মেই আমরা বিশ্বাস করি, সব ধর্মকেই আমরা শ্রদ্ধা করি। মমতা ব্যানার্জি এটা শিখিয়েছেন এবং তিনি এটা মেনটেন করেন। তাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা সবাই থাকি, সে দুর্গাপুজোই হোক, ঈদই হোক, বড়দিন হোক, সবেতেই। লোকাল এমএলএ কে জিজ্ঞাসা করুন, আমি তো লোকাল নাই। আর ইফতার হচ্ছে আমাদের সকলে সর্বধর্ম সমন্বয় নিয়ে আমরা প্রত্যেক দিন যখনই কোনো ইফতারের আমন্ত্রণ পাই আমরা বেরিয়ে আসি এবং আমরা দোয়া পাঠ যখন হয় তখন আমরা আল্লাহর কাছে হাত ফেলাই। এটাই হচ্ছে বাংলার কালচার। এটা তো আর অন্য কোনো রাজ্য না, এটা বাংলার কালচারটাই এই। আমরা ঈদেও সিমাই খাবো খুব খুশি হয়ে, এরাও আসে আমাদের বাড়িতে যখন বিজয়া দশমী হয়, এটাই তো কালচার। ক্রিসমাস যখন হয় আমরা কেক খাই। তো এটাই হচ্ছে আমাদের বাংলার কালচার, যার যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নিজের ধর্ম তুমি পালন করবে কিন্তু অপরের ধর্মকে সম্মান দেবে। এটাই তো বড় কথা, এই কালচারটা নিয়ে আমরা বেঁচে আছি। উনি আমাকে বেসিক্যালি কিছু বলতে দেবেন না, আমি জানতাম। বলো না, উনি যা বললেন লোকাল এমএলএ, উনি যা বললেন এরপরে আমার নতুন করে কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ জানাবো যে সবাই শুধু এসছেন তাই নয়, দিদিকে দেখার পরেও যে উত্তেজনা ছিল, যে ভালোবাসা ছিল, সেটাও খুব কন্ট্রোলের মধ্যে ছিল। যারা এই পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে, কেএমসিকে, ববিদাকে, এলাকার পুলিশকে, সবাইকে আমার তরফ থেকে, আর্সেলানকে, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। যারা ভলেন্টিয়ার্স, আমার মনে হয় যে পার্ক সার্কাস ইজ এ প্লেস, এই গ্রাউন্ডটাতে দুর্গাপূজা, কালী পুজো, হোলি, দিওয়ালি, ক্রিসমাসের মেলা, ইফতার পার্টি সব কিছু হয়। দিস ইজ ওয়ান সাচ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, প্রবাবলি a unique place, cosmopolitan city and a unique place where all the religions come together. So I think that's what is the essence of this. আর ইফতার পার্টিতে সবাই সকলের সঙ্গে আসে, আপনারা দেখলেন। প্রতি বছর আসি, দিদিরাও এসছেন, ওই জন্য আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও। কারণ এই যে সকলের যে একটা মিলন মেলা, এটা আপনাদের মাধ্যমে মানুষ দেখবে এবং তাতে যারা ডিভিশনাল পলিটিক্স করছে, যারা বিভেদের পলিটিক্স করছে, তাদের সঙ্গে পার্টির কী তফাৎ সেটা আমার মনে হয় মানুষের চোখের সামনে তুলে ধরা যায়। থ্যাংক ইউ। সবাইকে রমজানের মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর আজকে যা কেএমসি ইফতার পার্টি ছিল, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। আর আমরা আল্লাহর কাছে এই দোয়া করলাম যে অমন আর শান্তি রাখতে। আর সব হিন্দু মুসলমান ধর্ম যার যার উৎসব সবার, সেটা তো আমাদের সিএম বলেন। আর সেটা তো আমরা এখানে দেখতেই পেলাম যে এখানে সব ধর্মের লোক, সব ধর্মের লোকরা ছিল। এখানে আমরা দোয়া করলাম, এখানে সঙ্গে সঙ্গে ইফতার করলাম। ওই রকম আমরা দুর্গা পূজা, দিওয়ালি, হোলি, সব ধর্মের লোকই বাংলাতে একসঙ্গে মিলেমিশে আমরা সেলিব্রেট করি। তো এখানেও আমরা দেখলাম যে এটা একটা দাওয়াত ছিল না, এটা একটা আমাদের এক্সাম্পল সেট করা ছিল যে দেখুন এটাই বাংলাতে আমরা সবাই সব ধর্মের সব ধর্মের সম্মান করি। আর সব মিলেমিশে আমরা আল্লাহর কাছে, ভগবান কাছে আমরা দোয়া করি যে আমন শান্তি বানিয়ে রাখে। এটাই বলবো, ঈদের শুভেচ্ছা। ঈদ আসছে, ঈদ মুবারকবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব কাছের পাশের থাকুন, ওনাদের জন্য নতুন জামা বা কিছু একটু দিতে পারেন তাহলে দেন। এটাই মানে ঈদের খুশিটা আপনার বেড়ে যাবে, এটাই বলবো। बचपन से ऐसे ही एक साथ अपने सब धर्म के लोग एक साथ हम लोग सारे उत्सव मनाते हैं। और ये एक ही एक स्टेट है यहाँ पर जहाँ पर आप इत्मीनान से अपने जो भी धर्म का पालन करना है या कोई भी फेस्टिवल है वो आराम से मनाते हैं। हम लोग खुशी खुशी
ऐसे त्यौहार जो हैं हमारे बंगाल में, जो हमारे जो एंसिस्टर्स थे उन्होंने हम लोग को सौंपा, हम लोग नेक्स्ट जनरेशन को सौंप के जाएंगे। ये इतना सुंदर बंगाल जिसमें हर धर्म के आदमी आराम से रहते हैं और आराम से अपना जो भी उनका त्यौहार होता है वो मनाते हैं। क्या मैसेज देना चाहते हैं? इस तरह माहौल चल रहा है, ये जो हमारे जो कलकत्ते में या बंगाल में रहता है उसका फ़र्ज़ बनता है कि ये जो हमारा हेरिटेज और फैब्रिक है इसको कोई ख़राब ना करे। इसी जो प्यार मोहब्बत हम लोग और बढ़ते रहे और इसी तरह का जो प्रोग्राम है। और हमारी जो मुख्यमंत्री है ममता बनर्जी, वो हम लोग को इतने सपोर्ट करती है कि इस टाइप के प्रोग्राम करने के लिए। और आज आपने देखा होगा हर धर्म के आदमी ये पाक सकस मैदान में आए हैं। ये जब जो फूल हैं वो एक गुलदस्ता बन जाता है ना, तो वो और खूबसूरत लगता है। तो हम चाहते हैं ये गुलदस्ता ऐसे ही कायम रहे। বাংলা নিউজ কলকাতা।